আসসালামু আলাইকুম। আমি হাজি গ্লোবাল ফুড থেকে বলছি, আক্তার ফ্রম সাউথ কোরিয়া। আমি লাইভে আসার একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আজকে। আমি মূলত কোভিড-19 সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। মূলত আমাদের বর্তমানে বাংলাদেশে কোভিড-19-এর কারণে কোনো ভালো মতো রোগী চিকিৎসা পাচ্ছে না, এবং এটা কোনো হিসাবও নেই, কোনো দিক দিয়ে কোনো তথ্য নেই। গোপন করার সুযোগ থাকলেও গোপন হচ্ছে, আবার তথ্য দেওয়া হচ্ছে কিছু। মূলত এগুলোতে আসলে বাংলাদেশ এখন বুঝেই যাচ্ছে বাংলাদেশ ফেলুর, ওরা বুঝতে পারছে না কি করবে। তো আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি। যারা ইসলামিক মোনা, যারা আল্লাহ ভীরু, এবং যারা কথায় কথায় এটা হচ্ছে স্লোগান তুলছেন জিহাদ, এবং এটা হচ্ছে অনেক ইসলাম সম্বন্ধে অনেক বড় বড় গলাবাজি করছেন, আমার মতে কি তাদের এখন একটা সুবর্ণ সুযোগ আছে। এখানে দেখুন, কেউ বর্তমানে বাংলাদেশের ডাক্তাররা এই ভাইরাসের সুচিকিৎসা নিশ্চিত করতে পারছে না, কারণ তারা ইনসিকিউর ফিল করছেন যে আমি যদি তাকে সেবা দিই তাহলে ইট উইল বি কাম অন মি দিস কাইন্ডস অফ ভাইরাস। সো আমি আসলে বলতে চাচ্ছি, ডাক্তারদের তো আসলে ডাক্তাররা তো কমার্শিয়াল, এখন তো আর ডাক্তাররা তো আর সেবামূলক প্রতিষ্ঠানটা এখন আর নেই। সেখানে আমি বলতে চাচ্ছি, যারা ইসলামিক ভীরুমনা, এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে এটা হচ্ছে, প্রধানমন্ত্রী বলবে কেন, এখানে ডাক্তারদের কর্তব্য ডাক্তাররা পালন করছেন না। যথেষ্ট ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও, অথবা আমাদের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও যতটুকু সম্ভব করা উচিত তো নাকি, কিন্তু সেটাও তো পাচ্ছে না। রোগীরা দেখা গেছে কি, যারা কোভিড-19 রোগী না, যারা সামান্য সর্দি কাশি নিয়ে আছে, তারাও কোনো সেবা পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এটা হচ্ছে বাংলাদেশের যারা ইসলামিক আল্লাহ ভীরু, ইসলামিক মোনা, জিহাদি মোনা, তাদেরকে বলবো, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে মানুষের সেবায় নিয়োজিত করা। এক্ষেত্রে যদি আপনি সেবা করতে গিয়ে যদি আপনি নিজেও আক্রান্ত হয়ে যদি শহীদও হন, আক্রান্ত হয়ে যদি মৃত্যুবরণও করেন, তাহলে আপনি শহীদের মর্যাদা পাবেন। এই সুযোগটা তো সবসময় সবার কাছে আসে না, আর আমাদের তো মরতেই হবে। তাহলে একটু চিন্তা করুন, একটু ভাবুন, দেখুন, এটা সবার জন্য একটা সুন্দর সুবর্ণ সুযোগ। এক তো সেবা করার একটা দারুণ একটা সুযোগ আছে, আর সেখানে নেকি কামানোর একটা ভালো সুযোগ আছে। আর সেখানে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের শহীদের মর্যাদা আছে। আসুন, এই মেসেজটা আপনারা সবাইকে শেয়ার করুন। আমার বিশ্বাস এটা যদি আমাদের মনের ভিতরে গেঁথে যায়, যে তাহলে বাংলাদেশ অন্তত রোগীরা সেবার থেকে বঞ্চিত হবে না, এবং করোনা ভাইরাস যারা আক্রান্ত তারাও সেবার থেকে বঞ্চিত হবে না, এবং এটা সকল মানুষের জন্য এবং মানুষত্বের জন্য, অনেক হিউম্যানিটির জন্য অনেক ভালো একটা কিছু। আসুন সবাই মিলে, যারা আমরা ইসলামিক মোনা এবং জিহাদি মোনা, যারা কথায় কথায় আমরা জিহাদ বলি, এটা হচ্ছে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। ঘরে না বসে থেকে গভর্নমেন্টের সাথে এটা হচ্ছে হাত মিলিয়ে আসুন। এটা হচ্ছে আপনারা এই মানুষের সেবায় একটা সুবর্ণ সুযোগ। আসুন, ঠিক আছে, তো রাখি আজকে। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম।